হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নরিনস ওয়ার্ল্ড। আজকে ছিল আমার ছেলের স্কুল ছুটির দিন, তাই ওদেরকে নিয়ে একটু ছাদে গেলাম। চিন্তা করলাম আজকে একটু সময় কাটাই প্ল্যান্টসদের সাথে, সানশাইন দেখুক ওরা, খোলা আকাশের নিচে একটু মজা করুক। আজকে আমাদের মিশন রুফটপ যে প্ল্যান্টগুলো আছে এগুলা সবগুলাকে ক্লিনিং করা। অনেক দিন হলো ছাদের গাছগুলোর প্রপার কেয়ার নেওয়া হয়নি। পাতাগুলো শুকিয়ে গেছে, কিছু পট মাটিতে আটকে ছিল। এই ছোট্ট মানুষটা কিন্তু আজকে খুব সিরিয়াস মুডে আছে। প্রথমেই আমার ছেলে হাতে গ্লাভস পরে নিয়েছে এবং একটা কেচি দিয়ে শুকনো পাতা আর ডালগুলো কেটে নিচ্ছিল। সাথে করে সে একটা পলিথিন ব্যাগও এনেছে, যে এক্সট্রা যে ময়লাগুলো সেগুলো সে পলিথিন ব্যাগে করে বাসায় নিয়ে আসবে, ময়লা ডাস্টবিনে ফেলবে। এই যে বুদ্ধিটুকু হয়েছে, সে নিজে থেকেই এই পলিথিন ব্যাগটা নিয়ে আসছে, যে ময়লাগুলো নিয়ে আসতে হবে, ছাদ নোংরা করা যাবে না। তাতে কিন্তু আমি মনে মনে খুব খুশি হয়েছি। সে বুঝেছে ময়লা যেখানে সেখানে ফেলা ঠিক নয়, নিজের জায়গা পরিষ্কার রাখা উচিত। ক্লিনিং করার প্রত্যেকটি মুহূর্তই যেন আমার ছেলে অনেক বেশি এনজয় করছিল। পাশে একটা মোড়া দিয়ে আমাকে বসিয়ে রেখেছিল, বলছিল তুমি শুধু দেখো আমি কাজ করছি। হঠাৎ করে আমার চোখে পড়লো এই ছোট্ট গাছটি, যেটা চুল পড়া রোদে অনেক বেশি কার্যকরী। আমি আমার ছেলেকে বলছিলাম, বাবা এটা রেখে দিও, এটা কেটো না। এই গাছের রস বেটে মাথায় দিলে চুলের গোড়া শক্ত হয় এবং নতুন চুল গজায়। মামি জীবিত মাটিও নিয়ে যেতে হবে, তাই না? মাটিও নিয়ে যেতে হবে। গাছের গুঁড়া পরিষ্কার করতে যেয়ে আমার ছেলে এক অদ্ভুত জিনিসের দেখা পেলো। ও, এখানে একটা না, এখানে দুইটা ছিল। দুইটা ছোট্ট ছোট্ট শামুক পেয়ে আমার ছেলে খুবই খুশি। সে বলছিল এগুলো বাসায় নিয়ে আসবে আর এগুলো নাকি সে পালবে বাসায়। না মামি, চলো এবার বাসায় নিয়ে যাবো, চলো। তো আমার দেখে তো একদম ভয় লাগছিল যে সে এটা কিভাবে করতে পারলো। দুইটা শামুক সে উঠিয়ে তার হাতে নিয়ে নাড়াচাড়া করছিল, দেখছিল, খেলছিল। এটা কাটো তো, এটা একটা গাছ হয়ে যাবে। মামি বলছে আর কিছু নিতে চাই না আমি। বাসায় এসে একটা ছোট্ট বোতল কেটে নিলাম, এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর ব্যাম্বু প্ল্যান্টটা পানিতে সুন্দর করে গ্রো করার জন্য একটু পানির সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে দিলে গাছটা অনেক সুন্দরভাবে গ্রো করে। গাছের গুঁড়া পচে নষ্ট হয় না। ব্যাম্বু প্ল্যান্ট যেরকম ঘরের সৌন্দর্য বর্ধন করে, তেমনি ঘরের বাতাস থেকে টক্সিন ও কার্বন ডাই অক্সাইড শোষণ করে, অক্সিজেন ছাড়ে। ফলে ঘরের পরিবেশ থাকে ফ্রেশ ও হেলদি। এই গাছটি খুব সহজে বাঁচে, বেশি পানি বা সানলাইট লাগে না। তাই যারা ব্যস্ত তাদের জন্য পারফেক্ট একটা ইনডোর প্ল্যান্ট এটি হতে পারে। এখন মনে হলো কিছু জিনিসের জায়গা বদল করি। সত্যি বলতে ছোট একটা পরিবর্তনই ঘরের পুরো মুড চেঞ্জ করে দেয়। ওই দিন যে আপনাদের সাথে শেয়ার করলাম, এই ছোট্ট ফ্লাওয়ারটা আমি হোপ মার্কেট থেকে কিনেছিলাম মাত্র 100 টাকা দিয়ে। যেটার নিচের অংশ আমার একদম ভালো লাগে নাই, এটার নিচের অংশটা একদম নিম্নমানের ছিল। তো এটা এখন এই ভাসটাতে রেখে দিলাম, আর এই ভাসের ফ্লাওয়ারটা আমি অন্য জায়গায় দিয়ে দিব। দেখুন এখন একটু সুন্দর লাগছে না, বা একটু চেঞ্জ মনে হচ্ছে না? আমার কাছে মনে হয় ঘরের প্রত্যেকটা জিনিসে একটু এদিক সেদিক করে রাখলে কয়েকদিন পরে পরে চোখের মধ্যেও যেন একটু অন্যরকম নতুনত্ব মনে হয়, বা দেখতে একটু ভালো লাগে। চলুন এবার আরেকটা কাজ করা দেখাই। আমার কাছে এরকম একটা কাচের বোতল ছিল, এটা সুন্দর করে আমি উপরের যে ক্যাপটা, সেই ক্যাপটা খুলে নিয়েছি। সাথে আমার কাছে এরকম গোল্ডেন কালারের একটা স্টিকার টাইপের ছিল, যেটা দিয়ে আমি একটু ডিজাইন করে নিয়েছি এই বোতলটা। বোতলের 3টি অংশে আমি এরকম রাউন্ড করে স্টিকারটা দিয়ে নিয়েছি। এখন আমার কাছে দুইটা এরকম ফুলের স্টিক ছিল, দুইটা ফুলের স্টিক দিয়ে এটাকে সাজিয়ে ফেললাম ফ্লাওয়ার ভাস হিসেবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আল্লাহ হাফেজ।